পড়াশোনার ওভারঅল যা অবস্থা আর কি, এটা নিয়ে আসলে সবার চিন্তা করার দরকার আছে। এসএসসিতে যা শোনা যাচ্ছে, এটা যদি গুজব না হয়ে থাকে, তাইলে এত বেশি স্টুডেন্ট ফেল করেছে, কলেজগুলা স্টুডেন্ট না পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এরকম একটা কথাবার্তা মার্কেট চাউর হচ্ছে, যার কারণে মূলত এসএসসি রেজাল্টটা দিতে দেরি হচ্ছে। তো যাই হোক, এটা সত্যি যদি নাও হয়ে থাকে, এটা একটা বাস্তবতা যে স্ট্যান্ডার্ড যদি কোনো এক্সাম হয়ে থাকে, যেখানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, কোনো কমন প্যাটার্ন ফলো করা হবে না যে এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরীক্ষার হলগুলোতে প্রপারলি গার্ড দেওয়া হবে, এরকম যদি হয় তাইলে বেশিরভাগ অংশই, ইভেন এ প্লাস পাওয়াদের অনেকেই ফেল করবে। বিশেষ করে ভালো স্কুলগুলোর অনেকেই মুফতে এ প্লাস পেয়ে যায়। এটা একটা বাস্তবতা। দেখা গেল ভালো স্কুল বা কলেজে চান্স পাইছে সামহাউ, তো যেখানে পরীক্ষা দিচ্ছে একসাথে ভালো স্টুডেন্টরাই একটা হলে পরীক্ষা দিচ্ছে, আশেপাশে থেকে ভালো সাপোর্ট পাচ্ছে, পরীক্ষায় পাশ করে যাচ্ছে, এ প্লাস পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি না হয়ে থাকে, তাহলে ম্যাসিভ আকারে স্টুডেন্টরা ফেল করবে। তো এই হচ্ছে অবস্থা। এখন স্টুডেন্টরা ফেল করবে দেখে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা যাবে না, এটাও আইডিয়াল না। আবার 2 বছর 1.5 বছর বা যত সময় হোক, পড়াশোনার কোয়ালিটি ডেভেলপ না করে, ক্লাস হোক, এরপর ইন্টারনাল স্কুল এবং কলেজগুলোর এক্সাম হোক, টিচারদের ক্যাপাবিলিটি হোক, এগুলো ইমপ্রুভ না করে যদি এরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা হয়, স্ট্যান্ডার্ড হলগার্ড দেওয়া হয়, তাহলে এরকম মেসিভ ফেল আসবে। যদিও বাস্তবতা বা রিয়েলিটি জানি না এটা গুজব কি না আদৌ, কিন্তু গুজব যদি হয়েও থাকে, এটাই হচ্ছে আমাদের বর্তমান কারেন্ট পড়াশোনার অবস্থা। যেহেতু শত শত স্টুডেন্টদের সাথে নিয়মিত ইন্টারাকশন হয়, তো এই অভিজ্ঞতার আলোকে এটা নিঃসন্দেহে বলতে পারি। তো এটা থেকে বের হয়ে আসার আসলে খুবই লিনিয়ার ওয়ে, খুবই লিনিয়ার ওয়ে, যেটা হচ্ছে একদম শুরু থেকে, পড়াশোনার শুরু থেকে, এসএসসির ক্ষেত্রে ক্লাস 9 থেকে, এইচএসসির ক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকে কোয়ালিটি এডুকেশনটা কনফার্ম করতে হবে। স্কুল এবং কলেজগুলোতে ভালো টিচারের ব্যবস্থা করা এবং রেগুলার ক্লাসের ব্যবস্থা করা, এক্সামের ব্যবস্থা করা, ইভ্যালুয়েশনের ব্যবস্থা করা। এই যে জিনিসগুলো যদি না করা যায়, ইভেন আরো আগে থেকে, ক্লাস 9-এ তো কেউ হুট করে উঠে যায় না, ক্লাস 1 থেকে 8 পাস করার পরই তো 9-এ উঠে। তো এই ব্যাপারগুলো যদি কনফার্ম না করা হয়, তাহলে পড়াশোনার ভবিষ্যৎ খুবই মারাত্মক, ম্যাসিভ লেভেলের খারাপ, এটা বলাই যায়। আমার অভিজ্ঞতা যদি বলি, আমি খুবই অ্যাভারেজ একজন স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি দেখি যে আমার সময়ের স্ট্যান্ডার্ডে আমি অবশ্যই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন অনেক ভালো স্টুডেন্টদের স্ট্যান্ডার্ডও আমার সময়কার অ্যাভারেজ স্টুডেন্টের চেয়ে খারাপ। তো এই হচ্ছে কাহিনী। তো এই জিনিসটা আসলে ইমপ্রুভ করা দরকার। বিশেষ করে আরেকটা সমস্যা যেটা হচ্ছে অতিরিক্ত পড়াশোনার রিসোর্সের ডেমোক্রেটাইজেশন, এটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আহ, অনেকগুলো অ্যাডটেক প্ল্যাটফর্ম চলে আসছে, যারা অনলাইনে পড়াচ্ছে তারা ভালো পড়াচ্ছে নিঃসন্দেহে, কিন্তু তারা যে ধরনের প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছে, ফর এক্সাম্পল ওয়ান শট ক্লাস, পাওয়ার প্লে, এরপর বিভিন্ন ধরনের সাজেশন ক্লাস, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এই ব্যাপারগুলো আসলে আলটিমেটলি, এটা হয়তো সাময়িক সময়ের জন্য পরীক্ষার ইমিডিয়েট আগে অনেকের উপকার করতে পারে, পরীক্ষায় প্রশ্ন কমন করতে পারে বা পরীক্ষা ভালো করতে পারে, ইভেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলেও এগুলা উপকার করতে পারে। কিন্তু আলটিমেটলি স্টুডেন্টরা যদি এগুলোর প্রতি অভ্যস্ত হয়ে যায়, এটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত বলা যায়। তো আমাদের ব্যাক টু দ্য ট্রেডিশন, কনভেনশন ফিরে যেতে হবে, পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কাগজে কলমে ফিরে যেতে হবে। ভিডিও ডিপেন্ডেন্ট পড়াশোনা স্টুডেন্টরা যাতে না করে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যাতে হ্যাজার্ড কোনো সিস্টেমে পড়াশোনা না করে, এই প্ল্যাটফর্ম থেকে এতটুকু, এই প্ল্যাটফর্ম থেকে অতটুকু, এরকম না করে। ফার্স্টে আমার তো অলওয়েজ প্রায়োরিটি হচ্ছে ট্রেডিশনাল পড়াশোনা, দ্যাট ইজ অফলাইনে পড়াশোনা। সেটা যদি সম্ভব না হয়ে থাকে, বিশেষ করে অনেক রুরাল সাইডে, ওখানে ভালো টিচার পাওয়া একটু টাফ, তারা হয়তো অনলাইনের হেল্প নিতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন থাকা দরকার স্টুডেন্টের সামনে, যে তারা অনলাইন থেকে কিভাবে পড়াশোনা করবে। তো এগুলো সমাধান নিয়ে আসলে আমরা যারা এডুকেশন নিয়ে কাজ করি, তাদের একটু কনসার্ন থাকতে হবে। শুধু ইনকাম বা প্রফিট এই দিক থেকে বিবেচনা না করে ওভারঅল এডুকেশন সিস্টেম আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা যতটুকু উপকার পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা, এগুলো নিয়ে আমাদের সবারই চিন্তা করা দরকার।